হাই গাইস, কেমন আছো তোমরা? আমাকে চিনতে পেরেছো? অবশ্য আমাকে চেনার কথাই না তোমাদের, বিকজ আই এম নট আ সোশ্যাল ফ্লাই আর তাছাড়া আমি এত প্রো লেভেলের রিচ না যে আমি এত পরিমাণে বিজি থাকি দেশ বিদেশের বিজনেস মেইনটেনেন্স আর ট্রাভেল নিয়ে, যে তোমাদের মতো গরিবরা আমাদের মতো প্রো লেভেলের পার্সনদেরকে চিনবে না। এটাই তো স্বাভাবিক, তাই না? অবশ্য তোমরা এখন প্রচুর পরিমাণে কিউরিয়াস হয়ে গেছো, আমি কি সেটা জানার জন্য, তাই না? আচ্ছা, আমার ইন্ট্রোডাকশন লেভেলটা না হয় একটু পরেই দিব, বিকজ প্রো লেভেলের ভিআইপি পার্সনরা এত সহজে যদি তার পরিচয় দিয়ে দেয়, তাহলে তাদের পার্সোনালিটিটা থাকলো কোথায়? আচ্ছা শোনো না গাইস, দেখো, আমার একমাত্র পার্সোনাল 52 ইঞ্চি টিভির সামনে থেকে আমি অন্তরার একমাত্র ছোট খালা এসেছি ওর পেজ থেকে তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউসড হতে। আর সেখানে কি হয়েছে জানো? এই লুকটা নিয়ে নাকি একটা ভাইরাল কন্ট্রোভার্সি চলছে বর্তমানে বাংলাদেশে। এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ। আমি চিন্তা করছি কি আছে এই লুকটাতে, যে বাংলাদেশের একজন টপ কন্টেন্ট ক্রিয়েটর তার বিদেশি ফ্রেন্ডের সাথে লা 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 করতে গিয়ে আমার ভাগ্নির শ্বশুর বাড়ি আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর তার দিকে নাকি রেগে মেগে থালা চুড়ে মেরেছে। আমি চিন্তা করছি, এই যে লুকটা, এই যে ফিল্টারটা, এইটা তো স্ন্যাপচ্যাটের, তাহলে কারো পার্সোনাল সম্পত্তি তো নয়। তো সবাই কেন এটা নিয়ে এত মাতামাতি করছে যে একজন আরেকজনকে কপি করছে? অবশ্য বিষয়টা একটু দুঃখজনক, কিন্তু কি করার, এখনকার সময়ের ভাইরাল টপিকই হচ্ছে একজন আরেকজনকে কপি করবে, রোস্ট করবে, ভাইরাল হবে। এটাই তো মজা। তাই তো আমিও চলে এসেছি সবাইকে কপি করতে আর হালকার উপরে একটু রোস্ট মশলা করতে। জানি না এখানে কে কাকে রোস্ট করলো, আমি রোস্ট হলাম নাকি অন্য কেউ রোস্ট হলো, তাতে আমার কি? আমার তো এখানে যেটা একটাই কাজ, সেটা হচ্ছে আমি মজা পেয়েছি। ইয়াস! আর তাছাড়া শোনো না, আমি বড়লোক হলেও আমার মধ্যে একটু মাঝে মাঝে গরিবি ভাবের হালকা মশলা আছে। তাই তো ভেবেছি মাঝে মাঝে তোমাদের সাথে কিন্তু আমার ভাগ্নির পেজ থেকে পরিচিত হতে চলে আসবো। কিন্তু পরিচিত পর্ব তো শেষ, তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। আমাকে করে মিস করবে কিন্তু, ওকে? মিস মি, টাটা, বাই বাই।